আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের ব্যবস্থাপনার ধারণা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছিলাম। বেশ কয়েকটি ক্লাস আমি এটার উপরে দিয়েছি এবং এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, প্রত্যেকটি বিষয়ের উপরে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে ব্যবস্থাপনার মান উন্নয়নে, আমাদের বাংলাদেশে যে ব্যবস্থাপনার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে অথবা বিভিন্নভাবে ব্যবস্থাপনার মান উন্নয়নে কাজ করে থাকে। ব্যবস্থাপনার মান উন্নয়নে নিয়োজিত এমন কয়েকটি প্রতিষ্ঠানের নাম আমি এখানে সংক্ষেপে লিখলাম, যেটাকে অ্যাব্রিভিয়েশন বলা হয়। আমি সংক্ষেপে এখানে লিখলাম প্রত্যেকটির এই যে সংক্ষিপ্ত নাম প্রতীকের মাধ্যমে লিখলাম, এবং এই নামগুলোর পূর্ণ রূপ কি সেটা পাশাপাশি লিখলাম। এগুলো প্রথমত বলে নিই, এগুলো তোমাদের পরীক্ষায় গানমূলক প্রশ্ন হিসাবে আসে, আবার এমসিকিউ হিসাবে আসবে। আবার তোমরা যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষা দিবে, সেখানেও তোমাদের এই জিনিসগুলো আসে। এছাড়াও তোমরা তোমাদের শিক্ষা জীবন শেষ করে যখন তোমরা বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিবে, সেখানেও তোমাদের এই বিষয়গুলো কাজে লাগবে। এছাড়া বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগবে। এখন আমরা এগুলো একটু আলোচনায় নিয়ে আসি যে ব্যবস্থাপনার মান উন্নয়নে নিয়োজিত কয়েকটি প্রতিষ্ঠান। প্রথমে আইবিএ, এটার পূর্ণরূপ হলো ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ব্যবসা প্রশাসন কেন্দ্র প্রতিষ্ঠান। এখন আইবিএ আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা একটা ফ্যাকাল্টি আছে, সেটাকে আইবিএ ফ্যাকাল্টি বলা হয়। এই আইবিএ ফ্যাকাল্টিতে আমাদের যে তোমরা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ইন্টারমিডিয়েট শেষ করার পরে বিজনেস স্টাডিজ বিভিন্ন ডিপার্টমেন্টে পড়বে, সেখানে বিবিএ এমবিএ আছে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টে বিবিএ আছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে। এছাড়া আমাদের বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক ইউনিভার্সিটিতে বিবিএ আছে। এখন ওই বিবিএ এমবিএ আর আইবিএ এর বিবিএ এমবিএ এগুলোর মধ্যে কোর্সের মধ্যে একটু পার্থক্য রয়েছে, মানগতভাবে পার্থক্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আইবিএ যেটা, সে আইবিএ ফ্যাকাল্টি আমাদেরকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি প্রদান করে থাকে, আমাদের ব্যবস্থাপনার মান উন্নয়নে এরা সহযোগিতা করে থাকে। এটার পূর্ণ রূপ হলো ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে বিআইবিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। এটা ব্যাংকিং সেক্টরে যারা বিবিএ এমবিএ পাস করার পরে ব্যাংকে জব করতে চায়, সেখানে ব্যাংকিং এর উপরে তাদেরকে বিভিন্ন বিষয়টা প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপরে বিসিএটিসি, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, অর্থাৎ বাংলাদেশে যে আমাদের সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে সেখানে প্রশিক্ষণ দিয়ে থাকে এই যে ট্রেনিং সেন্টার। এছাড়া শুধু সরকারি নয়, এখানে বিভিন্ন পাবলিক সেক্টরের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবী লোকদেরকে সেখানে এই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। তারপরে বিআইএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ বাংলাদেশের যে ব্যবস্থাপনা কেন্দ্র, ব্যবস্থাপনার উপরে এখানে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে, ব্যবস্থাপনার মান উন্নয়নে এরা আমাদের ভূমিকা রাখে। তারপরে NIPA, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ যেটা জাতীয় প্রশাসনিক কেন্দ্র। এখানে এই ন্যাশনাল মানে হলো জাতীয়, আর অ্যাডমিনিস্ট্রেশন হলো প্রশাসন, পাবলিক হলো জনগণ বা সাধারণ পাবলিক ইনস্টিটিউট প্রতিষ্ঠান। এটা আমাদের এখানেও বিভিন্নভাবে প্রশাসনিক কর্মকাণ্ড করা হয়ে থাকে। তারপরে IPM, ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। পার্সোনাল ম্যানেজমেন্ট তোমরা যখন
বিবিএ এমবিএ করবে, সেখানে পার্সোনাল ম্যানেজমেন্টের উপরে বিভিন্ন ধরনের কোর্স আসে। আর এই পার্সোনাল ম্যানেজমেন্টের উপরেও তোমাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং পার্সোনাল ম্যানেজমেন্টের উপরে প্রশিক্ষণ নিয়ে এগুলোর উপরে আলাদা আলাদা জব আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা যায়। তারপরে বিআইএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অর্থাৎ প্রশাসন এবং ব্যবস্থাপনা, এই দুইটার উপরে এরা মূলত কাজ করে থাকে। তারপরে নাইম, NAEM, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। এখানে দেখো নাইমের এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে সরকারি বেসরকারি বিভিন্ন স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। যেই লেভেলে, যেমন ধরো নাইম আমাদের শিক্ষকদেরকেও ট্রেনিং দেওয়া হয়, আবার যারা বিসিএস এ প্রথমে কোয়ালিফাইং হওয়ার পরে ওদেরকে আবার সেখানে বিভিন্ন লেভেলের, যেমন ধরো এই ম্যাজিস্ট্রেট যেটা আমরা বলি, কমিশনার র্যাঙ্কে যারা হয়, পুলিশে যারা এএসপি হয়, এভাবে বিভিন্ন র্যাঙ্ক আছে, সেখানে নাইমের মধ্যে ওই ধরনের ব্যক্তিদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও আরও প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, ICAB, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, তারপরে ICMAB, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। এভাবে আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, তোমাদের পাঠ্যপুস্তকও আরও আছে। এগুলো তোমরা যেমন এখানে ICMAB, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এইভাবে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এরা সবগুলোই কোনো না কোনোভাবে আমাদের ব্যবস্থাপনার মান উন্নয়নে কাজ করে। তোমরা ব্যবস্থাপনার ধারণা যে অধ্যায়, এই অধ্যায়টা যখন পড়বে সেখানে এরকম আরও বেশ কিছু সংক্ষিপ্ত রূপ পাবে এবং বিস্তারিত বর্ণনাও সেগুলো আছে, পূর্ণরূপ আছে। এই জিনিসগুলো তোমরা পড়বে। আমি শুরুতেই বলছিলাম যে এগুলো তোমাদের প্রতিষ্ঠানে কলেজের ইন্টারনাল পরীক্ষা বলে, কলেজের ফাইনাল পরীক্ষা, বোর্ড ফাইনাল পরীক্ষা বলে সেখানে থাকবে, ভর্তি পরীক্ষা থাকবে। এছাড়া বাস্তব জীবনে এগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এই জিনিসগুলো তোমরা ভালোভাবে দেখবে। আমরা ব্যবস্থাপনার ধারণা এই অধ্যায়টি নিয়ে আর কোনো ক্লাস দিব না, এটার উপরে অনেকগুলো ক্লাস এবং মেইন যে জিনিসগুলো, প্রত্যেকটি জিনিসের উপরে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আশা রাখি তোমরা পুরো অধ্যায়টা ভালোভাবে দেখবে এবং এই অধ্যায়ের উপরে অবশ্যই তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে। তাহলে আজকের আলোচনা এখানে রাখি। আজকে আমাদের যে আলোচনাটা হলো, এটা আমি আবারও বলছি, এগুলো তোমরা লিখে লিখে শিখবে। আমরা যখন বোর্ড পরীক্ষার খাতা দেখি, এই জিনিসগুলো যখন পরীক্ষা আসে দেখা যায় যে বানানগুলো সব ভুল হয়। এই বানানগুলো যেন ভুল না হয় এদিকে খেয়াল রাখবে। দেখা যাচ্ছে যে ইনস্টিটিউট বানান লিখতে গিয়ে হয়তো এস দেয় না, বা টি একটা দিলে আর একটা দেয় না, এইভাবে অসংখ্য বানান ভুল থাকে। এই বানানগুলো সঠিকভাবে করে তারপরে তোমরা শিখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।